রাজধানীর অন্যতম আবাসিক এলাকা খিলগাঁও। আবাসিক এলাকা হলেও এখানকার বেশ কিছু রাস্তায় বাণিজ্যিক কার্যক্রমের কারণে এটি এখন একটি বাণিজ্যিক এলাকা হিসেবেও পরিচিত পাচ্ছে। বিশেষ করে তালতলা মার্কেট এবং তার সামনে শহীদ বাকি সড়কে খাবারের দোকানের কারণে এই এলাকাটির বিশেষ একটি পরিচিত রয়েছে। কফি থেকে শুরু করে পিৎজা, পাস্তা, সি ফুড কি নেই রেস্তোরাঁগুলিতে। খাবার সাজসজ্জা পরিবেশনায় একটির থেকে অন্যটির বৈচিত্র্যময় ছিমছাম পরিবেশ আর স্বাদ ও সাধ্যর সমন্বয় হয় ভোজন রসিকদের কাছে রাজধানীর খিলগাঁও তালতলা এখন নতুন ফুড জোন। খিলগাঁও তালতলা মার্কেট থেকে পল্লিমা সংসদ পর্যন্ত শহীদ বাকি সড়কটিতে বছর তিনেক থেকে গড়ে উঠেছে অর্ধশতাধিক বিভিন্ন রেস্তোরাঁ। সুস্বাদু খাবারের স্বাদ নিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে এখানে ভিড় জমাচ্ছেন অনেকে। ইদানিং খাবারের পাশাপাশি বেড়ানো ও বিনোদনের স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে তালতলা। আপনারা ভিডিওতে তালতলার বাকি সড়ক দেখছেন। এখানে চীনা, মেক্সিকান, ইতালিয়ান সি ফুড কি নেই এখানে। আগে স্বাদ বদল করতে ঢাকার বিভিন্ন এলাকা যেতে হতো, আর এখন নানান এলাকা থেকে লোকজন তালতলায় আসে। তালতলার খাবারের দোকানগুলোর মধ্যে পাস্তা ও পিৎজার জন্য অনেকের পছন্দের তালিকায় এক নম্বরে থাকে ক্যাফে অ্যাপেলিয়ানো। পিৎজা ও পাস্তারও মুখরোচক স্বাদের টানে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এই ক্যাফেতে। এখানে বৃষ্টির বেশি স্বাদের পাস্তা ও পিৎজা পাওয়া যায়। সামুদ্রিক খাবারের স্বাদ নিতে কক্সবাজার সেন্ট মার্টিন নয়, যেতে পারেন তালতলায়। শুধু মাছের বিভিন্ন পদ পাওয়া যায় ফিশ ফিশ নামের রেস্তোরাঁয়। ফিশ অ্যান্ড চিপস, গ্রিল পম্পেট, স্প্রিং ফ্রাইড রাইস, রেড স্নাইপারা সহ নানা ধরনের সামুদ্রিক খাবার চোখে দেখতে পারেন এখানে। পেটুক, খাদক কিংবা ম্যাঙ্গো ট্রির চা, পরোটা আর কাবাবের স্বাদ আড্ডাকে দিতে পারে এক নতুন মাত্রা। সড়কবাতির হলদেটে আলোয় খোলা আকাশের নিচে বসে স্ট্রিট ফুড খাওয়ার সুযোগও আছে তালতলায়। মিস্টার বার্গার, টাকো লোকো, ফ্রেশ বার্গার নামের ছোট ভ্রাম্যমাণ এসব দোকানে আছে বার্গার, চিকেন ফ্রাই, টাকোস, নাচো সহ পাহাড়ি নামের খাবারের আয়োজন। ঢাকার নানা প্রান্ত থেকে লোকজন আসছেন তালতলার এসব দোকানে। ভোজন রসিকেরা কেন তালতলাকে নতুন ফুড জোন বলছেন তার উৎকৃষ্ট প্রমাণ যেন একটি ছয়তলা ভবন। ভবনের প্রতিটি তলায় রয়েছে একটি করে রেস্তোরাঁ। নিচতলার শর্মা কিং থেকে শুরু করে ছাদখোলা রেস্তোরাঁ আল ফ্রেস্কো। প্রতিটি খাবার পরিবেশনা এবং সাজসজ্জার দিক থেকে বৈচিত্র্যময়। যেমন কমিক ক্যাফে সাজানো হয়েছে চাচা চৌধুরী ও সাবুর মতো বিভিন্ন কমিক চরিত্রের আদলে। তাছাড়া এই ভবনে রয়েছে গ্রিন হাউস ক্যাফে থিয়েটার, টিউন অ্যান্ড বাইট নামের একটি রেস্তোরাঁ রয়েছে, উদরপূর্তির সঙ্গে সরাসরি গান শোনার ব্যবস্থা। এখানে সপ্তাহের 7 দিনই সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত স্থানীয় শিল্পীরা গান শোনান। রেস্তোরাঁর পরিচালক বলেন, মানুষের বিনোদনের জায়গা কম, তাই খাবারের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা হিসেবে গান শোনার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার